সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নিউ ইয়র্কে 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুদক। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের রয়েছে নিউ ইয়র্কে একটি বাড়ি। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে প্রেস উইংয়ে পরিচিত মুখ ছিলেন আশরাফুল আলম খোকন। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠলেও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমে দুদক অবৈধ অর্থে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাড়ি কেনার প্রমাণ পেয়েছে। এছাড়া খোকন দম্পতির বিরুদ্ধে প্রায় 16.5 কোটি অবৈধ সম্পদ এবং 7.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 13 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং ভোগ দখলে রাখা এবং অসাধু উপায়ে অর্জিত সম্পদের উৎস গোপন আমেরিকায় বাড়ি ক্রয়ের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947, 5(2) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এদিন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের 63 কোটি টাকা দামের 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট তমাল মনসুরের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 14টি অ্যাপার্টমেন্টের তথ্য পাওয়া গেছে এখন পর্যন্ত। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ সুপার আবদুল্লাহ আরেফ বিপ্লবের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।